वन्देऽहं श्रीयुतपदकमलाम् श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपां सद्गुरुयातम् सहगणा रघुनाथम् नितं तं सजीवाम् सादयितां सवधुतां पुरीजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादना सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दनमस्तभ्यां प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषहानाशया जन्नवापतये नमः। श्री अद्वैत नमस्तभ्यां कलिजनकृपानिधे गौर प्रेम प्रदानय श्री सीतापतये नमः। गदाधरम् अहं वन्दे माधवचर्यानन्दना महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम् श्रीवास पंडितांगनो मे गौरांग प्रियपार्श्वादम् यस्याग्रफलविनयोपे गौरंगे जायते रतिः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सपदौ तमो अजानुलम्बितो भुवनकावदातो संकीर्तनायको पीतरौ कमलायतक्षौ विश्वम्भरो द्विजौवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो नलिनेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधर सदा पाने शालिने वनमालिने रधाम रासेश्वरीं रम्यां गोविन्दमयिनं परां वृषभानुसुतां देवी नमामि श्रीहरिप्रियाम्। महाभावस्वरूपत्वां कृष्णप्रिया वर्यसे प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमम्यहम्।
वन्दे वृन्दावनगुरुकृष्णं कमललोचनाम् वल्लभी वल्लभां देवं राधयालिङ्गितवेग्राम् श्रीगौराङ्गनितानन्द श्री अद्वैत चन्द्र गदाधर शिवासादि गौरभक्तो वृन्द। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय कृष्णचंद्र भगवान की जय। राधा रमण प्रभु की जय। श्याम सुंदर कन्हैया लाल की जय। निताय गौर हरि बोल। আমরা ভগবদ গীতার তত্ত্ব রসামৃত আলোচনা শ্রবণ করছি। প্রথম অধ্যায়ে আমরা অর্জুনের বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ে গত দিনে আমরা আত্মতত্ত্ব বিজ্ঞান দর্শন খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে করেছি। দেখো দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের, আমরা 1 থেকে 10 নম্বর শ্লোক দেখেছি আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ। 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত সাংখ্যযোগের দর্শন আলোচনা করেছি আমরা। 31 থেকে 38 শ্লোক যুদ্ধের আবশ্যকতা, যুদ্ধ কেন করতে হবে, 31 থেকে 38 শ্লোক। এবং 39 থেকে 53 শ্লোক হচ্ছে ক্ষত্রিয়ের কর্মযোগ, ক্ষত্রিয়ের যে কর্মযোগ, ক্ষত্রিয়ের কর্ম কি সেই বিষয়ে বর্ণনা করেছেন ভগবান এখানে। তা আজকে আমরা অধ্যয়ন করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 38 শ্লোক। ক্ষত্রিয় ধর্মে যুদ্ধের আবশ্যকতা, ক্ষত্রিয়দের কেন যুদ্ধ করা প্রয়োজন, অবশ্যই যুদ্ধ করা উচিত। ক্ষত্রিয়ের কর্ম অনুসারে তাকে যুদ্ধ করার আবশ্যকতা কি, সেই বিষয়ে আমরা তত্ত্ব রসামৃত আলোচনা আমরা শ্রবণ করব। আলোচনা করতে গেলে আমাদের তাহলে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সবাই বের করে ফেলুন। দ্বিতীয় অধ্যায়ের 31 নম্বর শ্লোক থেকে আমরা আজকে অধ্যয়ন করবো ছাত্র ধর্মের আবশ্যকতা। ক্ষত্রিয়দেরকে কেন যুদ্ধ করতে হবে, এক কথায় ক্ষত্রিয় যুদ্ধ না করে অন্য কিছু করলেও তো পারে, কিন্তু যুদ্ধই কেন করতে হবে সেই বিষয়ে আলোচনা ভগবদ গীতা। স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখুন 31 নম্বর শ্লোক। सधर्मयपि सधर्माम सधर्मामपि चावेक्ष
सधर्मामपि च यावेक्षा न कंपितुम् अर्होसि। धर्माद्यैयुध्याश्रयायन्ना धर्माद्धियुध्यात् श्रेयो यन्नात् क्षत्रियस्य न विद्यते। কেউ আছে মহান ভাগ্যবান? পড়লাম যে শ্লোকটি, একবার পড়তে হবে। রাধে রাধে বাবা, বলবো? হুম। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुम् अर्हसि। धर्म्याधियोद्धात् श्रेयोऽन्यात् क्षत्रियस्य न विद्यते। হ্যাঁ, সুন্দর হয়েছে। অনুবাদ কি শ্লোকের? এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। বেশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম করার আবশ্যকতা শিক্ষা দিয়েছেন এখানে, বুঝিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি একজন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ অপেক্ষা বড় কল্যাণকর কর্তব্য আর কিছু হতে পারে না। আমরা যখন যে কর্তব্যের মধ্যে রয়েছি সেই কর্তব্যটাকে সুন্দরভাবে, সুচারুরূপে, সুষ্ঠুভাবে পালন করা উচিত। গীতা স্টাডি কোর্সের স্টুডেন্টদের কর্তব্য কি? আমাদের 2 মাস গীতা ক্লাস হবে, তা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, আর 2 মাস আমাদের গীতা ক্লাস সম্পন্ন করতে হবে। স্টুডেন্ট, বিদ্যার্থীর কর্তব্য একরকম। এই বিদ্যার্থী যখন আবার নিজের কর্মযোগে চলে যাবে, ক্ষত্রিয় হলে তার কর্তব্য একরকম, ব্রাহ্মণ হলে তার কর্তব্য একরকম, বৈশ্য হলে তার কর্তব্য একরকম, শূদ্র হলে একরকম কর্তব্য। একজন বিদ্যার্থী ব্রাহ্মণ, সে যখন বিদ্যা আরম্ভ শেষ হলো, যখন সে বিদ্যা শেষ করে গৃহে থাকলো, তার কর্তব্য কি? তার কর্তব্য, ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে অন্যদেরকে শেখাবেন। কি শেখাবেন? এই শাস্ত্র গ্রন্থ শেখাবেন। নিজে শিখেছেন, এবার অন্যদেরকে শেখাবেন, এটা ব্রাহ্মণের গুণ। ব্রাহ্মণের কর্তব্য যজ্ঞ যাজন, পঠন পূজন, এগুলো ব্রাহ্মণের কর্তব্য। তেমনি ভাবে একজন ক্ষত্রিয়ের কর্তব্য কি? তা বলছে ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, কিন্তু ধর্মযুদ্ধ করা। হ্যাঁ, এবার কেউ প্রশ্ন করতে পারে ক্ষত্রিয়ের কর্তব্য, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধ করা হচ্ছে কল্যাণ করার কিছু নেই। কিন্তু সেই যুদ্ধটা কেমন? বলছে সেটা ধর্মের জন্য যুদ্ধ করা, ধর্ম যুদ্ধ করা। ক্ষত্রিয় এমন যুদ্ধ করবেন যাতে জনগণের কল্যাণ হয়, যাতে ভগবত ভক্তের কল্যাণ হয়, যাতে ভগবত ভক্তির উন্মেষ হয়, তার জন্য ক্ষত্রিয় যুদ্ধ করবে। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে ক্ষত্রিয় বংশেই এসেছেন কেন? তার কারণ পৃথিবী জুড়ে প্রত্যেকটি মানুষের ক্ষত্রিয় গুণটাই বেশি থাকবে। কিছু হলেই একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ শুরু করে দেবে, স্বামী স্ত্রীর সঙ্গে যুদ্ধ করবে, ক্ষত্রিয় গুণটা বেশি থাকবে। ছেলে বাবার সঙ্গে যুদ্ধ করবে, কোর্ট কাচারি করবে, লয়ার নিয়ে লড়বে, যুদ্ধ করবে, ক্ষত্রিয়ের গুণটাই বেশি থাকবে। কারণ কলিযুগের মানুষের এত পরিমাণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য থাকবে যে তাদের গুণটাই থাকবে রাজসিক, তামসিকতায় পরিপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সেই জন্য ক্ষত্রিয় বংশে এসে তিনি শিক্ষা দিয়েছেন ধর্মযুদ্ধ করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের মাধ্যম দিয়ে ধর্মযুদ্ধ করার কথা বলেছেন।
যে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ, এখানে লেখাই আছে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। অধর্মযুদ্ধ নাই, কিন্তু বলছে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় কোনো কল্যাণকর কর্তব্য এই জগতে আর কিছু নেই ক্ষত্রিয়ের জন্য। কিন্তু সেই ধর্মটা বুঝে নিয়ে আমাদেরকে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা প্রদান করলেন। সেই জন্য ধর্ম যুদ্ধ কি সেটা জানতে গেলে আমাদেরকে গীতা পড়তে হবে, মহাভারত পড়তে হবে, নাহলে ধর্মযুদ্ধ বুঝবো কি করে? এখনই যুদ্ধ বেঁধে গেল, আর যে যেমন পারলাম যুদ্ধ করলাম। আর অধর্মের পক্ষে মৃত্যুবরণ করলে নরক নিশ্চিত। ধর্মের পক্ষে যুদ্ধ করে যদি জীবন, তা বলা হচ্ছে ভগবান শ্রীহরি তাকে সেই ক্ষাত্রযুদ্ধের জন্য, ধর্মযুদ্ধের জন্য তাকে তার পরমধাম ঊর্ধ্বগতি প্রদান করে থাকেন, স্বর্গ দান করে থাকেন, বা তার ঊর্ধ্বগতি প্রদান করে থাকেন ধর্মের যুদ্ধ জন্য যদি কেউ মৃত্যুবরণ করে ধর্মযুদ্ধ করতে গিয়ে। কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে, 2025 সালে আপনি যে যুদ্ধ করছেন সেটা ধর্মযুদ্ধ না অধর্মযুদ্ধ। সেই জন্য ধর্মযুদ্ধ জানতে গেলে তো গীতা পড়তে হবে আর মহাভারত পড়তে হবে। সেই জন্য আমাদের গীতা কোর্সে ভর্তি হতে হবে বেশি বেশি করে। রাধে রাধে। 32 নম্বর শ্লোক কেউ একজন পড়বে? খুব সুন্দর শ্লোক। বাবা বলবো, কেউ বলছে না তাই। বলো, কেউ যখন না বলে। यदृच्छया चोपन्नं स्वर्गद्वारम् अपावृतम् सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। একবার বলো। यदृच्छया चोपन्नं स्वर्गद्वारम् अपावृतम् सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धम् ईदृशम्। বাংলা। হে পার্থ, স্বতঃপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। 32 শ্লোকে বলছে, হে পার্থ, সত্যপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ। বললে এই ধর্মযুদ্ধ করলে তোমার গতি কি হবে? বলছে স্বর্গদ্বার, স্বর্গের গতি হবে তোমার। বলছে এরকম, এইরকম উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হয়। 25 সালের ক্ষত্রিয়গণ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে যুদ্ধ করতে পারছে নাকি? পাচ্ছে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ধর্মযুদ্ধ হচ্ছে। ধার্মিক রাজা রাজত্ব করবে, ধর্ম সুপ্রতিষ্ঠিত হবে, প্রজাগণ ধর্মের মাধ্যমে জীবনযাপন করবেন। তো এর চেয়ে বড় কর্ম কি? সেই জন্য ক্ষত্রিয় বলছে, ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বুঝিয়েছেন, অর্জুন এরকম স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ খুব ভাগ্যবান যারা যাদের অনেক বড় ভাগ্য আছে তারাই প্রাপ্ত হন।
তা তুমি পেয়েছো যখন তুমি যুদ্ধ করো। আমাদের কখনো কখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কখনো কখনো এরকম ভাগ্যের উদয় হয়, সজ্জনের সঙ্গ পায়। ভগবানের সঙ্গ পেয়েছেন অর্জুন, স্বয়ং ভগবান তার সঙ্গ পেয়েছেন। যুধিষ্ঠিরের মতো ধর্মরাজ তার তত্ত্বাবধানে রয়েছেন। ধর্মরাজ রাজা তার জন্য যুদ্ধ করছেন, এটা অনেক বড় প্রাপ্তি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই কথা বলেছেন যে ধর্মযুদ্ধ করলে তার স্বর্গের দ্বার উন্মোচন হয়ে যায়, আর অধর্মের জন্য যুদ্ধ করলে তার নরকের দ্বার উন্মোচন হয়ে যায়। সেই জন্য একজন ক্ষত্রিয়কে বিবেচনা করতে হবে যে আমি যে যুদ্ধ করব বা আমি যে যুদ্ধে অংশগ্রহণ করব, আমি যে পক্ষে অংশগ্রহণ করছি সেই পক্ষটা ধর্মের কিনা, সেটা গীতা ভাগবতের কিনা, সেটা ভগবান শ্রীহরির দ্বারা অনুমোদিত কিনা। যদি অনুমোদিত হয় তার পক্ষ থেকে যুদ্ধ করলে শ্রেষ্ঠ কর্তব্য কর্ম এটা। 33 শ্লোক। 33 শ্লোক পড়ো একজন। বাবা আমি তন্দ্রাহারি পড়ো। বলবো। বাবা আমি বলবো। বলো। অথ চেতম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম সহিতা পাপম অবাস্পসি। তুমি বাড়িতে ব্যাকরণের যে শীটটা দেওয়া আছে, প্রথমে যে ব্যাকরণ ক্লাস ছিলাম, তোমাকে বারবার বলি ব্যাকরণ গুলো ভালো করে বাড়িতে পড়বে। শ্লোকের উপর থামতে হবে, অনুষ্টুপ সন্দেহ সেটা তোমাকে দেখে নিতে হবে। শ্লোক গুলো দরকার হয় তোমার গীতার উপরে দাগিয়ে রাখো যে আমি 8টার পরে থামবো, 11 কটার উপরে থামতে হবে সেটা সুর করে পড়তে হবে। শ্লোক গুলো পড়া হোক আমার। আরেকবার পড়ো, এই ধর্মম এখানে গিয়ে থামবে। আবার পড়ো। অথ চেতম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম সাহিত্যা পাপম অপাপসতি। আবার তো হিত্তায় চলে যাচ্ছ। তুমি একবার দেখে নাও, ঠিক আছে? এই তুলসী প্রিয়া পড়ো তো একবার। তুমি একবার দেখে নাও, শ্লোকের দিকে তাকাও, তাকিয়ে দেখে নাও কোথায় গিয়ে থামছে ও দেখে নাও। अथ चेत्त्वामिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापम् अवाप्स्यसि। দেখেছো কোথায় গিয়ে থামছে? কৃত্তিম চ, ওখানে থামতে হবে। এর এ তোমার শব্দ গুনে নিতে হবে যে কতটা শব্দ আছে। অনুষ্টুপ ছন্দে 8 8 মাত্রা হয়, 30 ছন্দে 11 11 যদি হয়। তো তোমাকে অক্ষরগুলো গুনে নিচ্ছ না কেন? ব্যাকরণ শিখিয়েছি তো সেই জন্যই। আর কয়েকটা পরপর দেখতে থাকলে শ্লোক তোমার অভিজ্ঞতার মধ্যে চলে আসবে যে না অমুক জায়গায় গিয়ে আমাকে থামতে হবে, বা অভিজ্ঞতার উপরে চলে আসবে। অনুবাদ পড়ো, বিদ্যাবধূ পড়ো অনুবাদ। স্পিকার অন করো, অনুবাদ পড়ো। তুলসী প্রিয়া পড়ো অনুবাদ। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপভাগী হবে। হ্যাঁ, বলছে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম
ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপভোগী হবে। বলছে ধর্মযুদ্ধ এরকম, বলছে ধর্মযুদ্ধ যদি না করো তাহলে স্বধর্ম, এখানে স্বধর্ম শব্দটি গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করতে পারো, স্বধর্ম, স্বধর্ম শব্দটি গুরুত্বপূর্ণ। বলছে তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে কি হবে, বলছে স্বধর্ম কীর্তি হতে চ্যুত হয়ে পাপভোগী হবে। তো স্বধর্মটা কি? বলছে স্বধর্ম মানে নিজের যে ধর্ম তাকে বলে স্বধর্ম। এই এখানে কেন? হ্যাঁ, তোমাদের এতে এতে দেখাও, বইতে বলছে স্বধর্ম কি, বলছে স্বধর্ম হচ্ছে সেই ধর্ম, যে ধর্ম তোমার নিজের ধর্ম তাকে বলে স্বধর্ম। ধর্মযুদ্ধ না করলে স্বধর্ম অকীর্তি হতে চ্যুত হয়ে পাপভোগী হবে। তাহলে বিষয়টি কি বলছে, স্বধর্ম। তা স্বধর্মটা কি আমরা আরেকবার ভালো করে ব্যাখ্যা করি। সেটা স্বধর্মটা হচ্ছে নিজের ধর্ম। এখন বিষয় হচ্ছে, আমার তোমার বা এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের নিজস্ব ধর্ম কি? আমার প্রশ্ন সবার কাছে, আগুনের ধর্ম কি? কে বলতে পারে আগুনের ধর্ম কি? কে বলবে আগুনের ধর্ম কি? অগ্নির ধর্ম কি? তাপ ভস্মের জন্য এবং আলো দেওয়া বাবা। কেউ বলার মতো তাপ দাহ নেই। এবং আলো দেওয়া। দাহ করা এবং আলো দান করা। রাধে রাধে। হ্যাঁ, পুড়িয়ে দেওয়া, কথাই ভালো বাংলায় মানুষ বুঝতে পারে। জলের ধর্ম কি? ভিজিয়ে দেওয়া। কে বলতে পারে জলের ধর্ম কি? জলের কিছু ভিজিয়ে দেওয়া এবং শীতল উপর করে থেকে দেওয়া, নিচে সিক্ত নিচে করা, চলে আসে। সিক্ত করা, হ্যাঁ। শীতলতা প্রদান করা জলের ধর্ম। এখন বিষয় হচ্ছে ব্রাহ্মণের ধর্ম কি? পুজো করা। যজ্ঞ, যাজন, পূজন, পুজো- পঠন। পুজো- বৈশ্যের ধর্ম কি? ব্যবসা করা। এবার বলো ক্ষত্রিয়ের ধর্ম কি? যুদ্ধ করা। করা। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। এইবার বলো স্বধর্ম কি? এত এত কিছু তো বললাম, এবার বলো স্বধর্ম কি? নিজের ধর্ম রক্ষা করা। ক্ষত্রিয়ের ধর্ম শুনলাম, বৈশ্যের ধর্ম শুনলাম, জলের ধর্ম শুনলাম, আগুনের ধর্ম শুনলাম। এইবার তোমরা যারা আছো তোমরাই উত্তর দাও, স্বধর্ম কি? এখানে বলছে স্বধর্ম, স্বধর্ম শব্দটা যুক্ত আছে, স্বধর্ম না করলে পাপ ভোগী হতে হয়। এবার বলো স্বধর্ম কি? কে বলতে পারে স্বধর্ম? স্বভাবনিয়ত ধর্ম। স্বধর্ম মানে নিজের ধর্ম। নিজের আমার ধর্ম। সে তো আমি এখনই তো বললাম স্বধর্ম মানে নিজের ধর্ম, সেটা কি জিনিস আর সেটা তো বোঝাতে হবে আমাকে। কেউ বলতে পারবে ভালো করে? নিজের মানিকলাল সাহা, মানিকলাল বাবু বলুন স্বধর্ম কি? কি? স্বভাবনিয়ত ধর্ম। স্বভাবনিয়ত ধর্ম। আরে ভালো করে এক কথা এক্সাম্পল দিন না, এটা আমার স্বধর্ম, আমি বুঝতে পারছি না আপনার স্বধর্ম কি। আমি একজন হিন্দু। আমার আমার ধর্ম আমি ভগবানের উদ্দেশ্য। রাধে রাধে বাবা, এইটা হবে না? নিজের জন্ম ও বর্ণ অনুসারে যে কর্ম করা। যে সবই বংশে বুঝলাম, তুমি জন্মগ্রহণ বলো করে তোমার স্বধর্ম কি? তোমার স্বধর্ম কি? ধর্মকে সঙ্গে রেখে কর্ম করা, যে কোনো কেউ কর্ম। বলতে পারছে? আমি স্যার আছে বলছি স্যার, স্যার বলুন ভগবানের স্বধর্ম নাম কি? কীর্তন করা। সৎ পথে থাকা।
যে যার স্বধর্ম উদাহরণ বাবা, দিয়েছে। যেটা আমি বুঝলাম আপনার কথাতে এবং যতটুকু অনুমান করছি যে আমাদের প্রত্যেকের নিজ নিজ কর্ম আছে জন্ম এবং বর্ণ অনুসারে। কেউ আমরা শিক্ষকতা করি, কেউ বা ব্যবসা বাণিজ্য করি, কেউ বা ক্ষত্রিয় ধর্ম পালন করি। তো সেই ধর্মটা সঠিকভাবে করা, সেই নিজেদের কর্ম ধর্ম মেনে করা। সেটাও হলো না, আমি বুঝাতে চাইলাম যে আপনি বৈশ্য হলে আপনার বৈশ্যের ধর্ম ব্যবসা করা, তাই না? হুম। যদি আপনি বৈশ্য হন, চারটেই তো বর্ণ, আমাদের এর বাইরে তো আর কিছু নেই। হুম। সেই বর্ণ বিভাগ, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা। এবার আপনি যদি এখন মাস্টার মশাই আপনার আপনার ধর্ম কি? শিক্ষকতা করা, মানে এটা ব্রাহ্মণের শিক্ষকতা ধর্ম। করা। হুম। মাস্টার যিনি ব্রাহ্মণ তিনি একই, মাস্টার ব্রাহ্মণ একই। হুম। তাহলে মাস্টারের কর্তব্য যেমন অধ্যাপনা করা, অধ্যাপনা কাদের কাজ? বলে ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যাপনা করা, কাউকে শিক্ষা হুম। প্রদান করা। শিক্ষক মানে তিনি হচ্ছেন আচার্য সমতুল্য, শিক্ষক মানে তাকে বলা হয় আচার্য। তো সেটা আমি বুঝলাম আপনার ধর্ম, এখন মাস্টারি করছেন, তার মানে এটা আপনার কর্তব্য। আমাদের কেউ বিজনেস করছে, তার কর্তব্য ভালোভাবে ধর্মের নিরিখে বিজনেস করা। এখন আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এই দেখুন গীতার একেবারে স্ক্রিনটা দেখুন, ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। বলছে, কিন্তু তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপভোগী হবে। এই যে স্বধর্ম, বলছে স্বধর্ম কীর্তি কাজই তো ধর্মযুদ্ধ করা। তা এখন মনে করুন ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করছে না, তা ক্ষত্রিয় যদি ধর্মযুদ্ধ না করে তাহলে সে পাপভোগী হবেন, এবং সে নরকে চলে যাবে পাপভোগী হয়ে। ক্ষত্রিয় যদি ক্ষত্রিয় যুদ্ধ না করে, তো বলছে এখানে স্বধর্ম কীর্তি হতে চ্যুত হয়ে যায়। তাহলে এই স্বধর্মটা কি? এটা আমার প্রশ্ন। প্রত্যেকটা মানুষের একটা স্বধর্ম আছে, প্রত্যেকটা জীবের বাবা, এই স্বধর্মটা তো আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে বর্ণ ভেদ অনুসারে যে পেশাগত যে কর্ম ক্ষমতা বা কর্ম প্রণালী, সেটাই আমি বুঝলাম। এবার আপনি ব্যাখ্যা করে বলুন। নেটের প্রবলেম করছে। বাবার ওখানে কি নেট ঠিক আছে? বুঝতে না, পারছি না। বাবা তো লিভ হয়ে গেল, মানে নেটের প্রবলেমের জন্য বাবা এখন নেই। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি না ওনাকে। বাবা এসছেন এখন নেই। না, বাবা এসছেন। হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে বাবা। আপনি শুনতে পেয়েছিলেন আমার কথা, না কেটে গেছিল? বুঝতে পারছি না। আমি বুঝতে পারিনি আমার নেটের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, স্বধর্ম বলতে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আমাদের বর্ণ অনুসারে যে পেশাগত যে কাজগুলো, সেই কাজগুলোর যে গুণ, সেই গুণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি আমরা ধর্মযুদ্ধ না করি। এইখানে কিন্তু একটু কনফিউশন হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা একটুখানি জটিল লেগে যাচ্ছে, একটুখানি ব্যাখ্যা করে বলতে হবে বাবা। হ্যাঁ, এটা এবার মাথার মধ্যে সবাই ভালো করে ঢোকান আমি যেটা বলছি। নেটের প্রবলেম আবারও করছে। এখানে এই যে স্বধর্ম,
হ্যাঁ হ্যাঁ, এখানে যে স্বধর্মর কথা বলা হচ্ছে, এই স্বধর্ম হচ্ছে জীবের সহজাত প্রবৃত্তি, সেটাই হচ্ছে তার স্বধর্ম। এবার জীবের সহজাত প্রবৃত্তি কি, জন্মগত প্রবৃত্তি কি? তো জীবের জন্মগত প্রবৃত্তি জীব নিজেই জানে না তার জন্মগত প্রবৃত্তি কি। সেই জন্য গুরুকুলে এসে জীব শেখে। একজন জীব যখন জন্মগ্রহণ করে তখন তাকে গুরুকুলে এসে শিখতে হয় তার নিজের ধর্ম কি। তো প্রত্যেকটা জীবের একটা নিজস্ব ধর্ম আছে, সেই ধর্মকে বলা হচ্ছে স্বধর্ম। আর শাস্ত্রের মধ্যে, ভগবদ গীতার মধ্যে ভগবান একটা শ্লোকে বর্ণনা করেছেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমরা পড়বো কয়েকটা অধ্যায় গেলেই। স্বধর্মে নিধনম শ্রেয় বলছে স্বধর্মে যুদ্ধ করে, স্বধর্মে যুদ্ধ করাটাই শ্রেয়স্কর, কিন্তু পরের ধর্ম অনুকরণ করা ভয়াবহ। বলছে এই স্বধর্মটা কি? তো বলছে এই স্বধর্ম জীবের একটা, প্রত্যেকটা জীবের একটা স্বধর্ম আছে, নিজের ধর্ম আছে। যেমন ধর্ম, আহ বায়ু দেবতার ধর্ম আছে, যেমন মনে করুন জলের ধর্ম আছে, ক্ষত্রিয়ের ধর্ম আছে, বৈশ্যের ধর্ম আছে। তেমনি প্রত্যেকটা জীব সত্তার একটা আলাদা ধর্ম আছে। আর জীবের যে আলাদা স্পেশাল ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে, জীবের ধর্মের নাম হচ্ছে জীব মানে কি। এটাই তো গতদিনে 20টা শ্লোক পড়ালাম, যে জীবের পরিচয় কি। তা জীবের পরিচয় দেহ না আত্মা, গতদিনে পড়ালাম তো আমরা। এবার এবার ধরে দিলাম, এবার বলুন জীবের পরিচয় কি। আত্মা, জীবের জীবের পরিচয় পরিচয় তো তো আত্মা। আত্মা। হুম। আপনার পরিচয় কি? আপনার দেহ না আপনি আত্মা? আমার পরিচয়, আমি এক আত্মা। তো আপনি যদি আত্মা হন তাহলে আত্মার ধর্ম কি, আমি সেটা জিজ্ঞাসা করেছি। যে আপনার ধর্ম কি? আপনি বলে দিচ্ছেন আমার ধর্ম মাস্টারি করা। তা আপনি আজকে মাস্টার এ জন্মে, কিন্তু আপনার আত্মা তো মরবে না। আপনি তো এ জন্মে মরে যাবেন কয়েকদিন পরে। মরে যাওয়ার পরে আপনার আত্মা অন্য কোনো জায়গায় চলে যাবে, তখন আপনার আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম তো পরিবর্তন হয় না। আপনি এ জন্মে মাস্টার হয়েছেন, আত্মার মাস্টারি ধর্ম করতেন। তা পরবর্তী জন্মে আপনি বাবা, যখন আবার জন্মগ্রহণ করবেন, পরবর্তী জন্মে তো আপনার আবার জন্ম হবে। তখন তো আপনার আপনার ধর্ম পরিবর্তন হবে না, আপনার আত্মার ধর্ম একই থাকবে। পরের জন্মে দেখা যাচ্ছে আপনি একজন কৃষক হলেন, তারপরের জন্মে দেখা যাচ্ছে আপনি একজন ডাক্তার হলেন। তখন তো সেটা আপনার পেশাগত বৃত্তি হিসাবে একটা ধর্ম দাঁড়িয়ে গেল। কিন্তু আপনি যে আত্মা, আপনার স্বভাবজাত একটা ধর্ম আছে, সেই ধর্মটা কি? তো সেই ধর্মটা হচ্ছে, আমাদের এই টিকার মধ্যে পেয়ে যাবেন বিদ্যাভূষণ জি। উনি বলছেন যে আমাদের আচার্যগণ যারা আছেন তারা বলছেন প্রত্যেকটি আত্মার একটা নিত্য ধর্ম আছে। আর সেই আত্মার নিত্য ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা করা বা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। বুঝলেন কি বুঝলেন না আমার কথা? হ্যাঁ, এবার বুঝতে পারলাম। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞাসা করছি বারবার, স্বধর্ম মানে কি? এটাকেই বলে স্বধর্ম। আত্মার স্বধর্ম কি? আমি বলছি তো আপনার স্বধর্ম কি। আপনার স্বধর্ম হচ্ছে পরমাত্মার সেবা করা। এখানে পরমাত্মা কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমাত্মা দাঁড়িয়ে রয়েছেন। আর অনু আত্মা অর্জুনকে বলছেন, এই অর্জুন তুমি তোমার স্বধর্ম পালন করো। তার মানে আমি কৃষ্ণ দাঁড়িয়ে আছি, আমার আজ্ঞা পালন করো, এটা তোমার ধর্ম। বোঝেননি কথাটা? এবার বুঝতে পারলাম, এটা তো জটিল ছিল। পরমাত্মার সেবা করাটাই হচ্ছে আত্মার ধর্ম। তাহলে এখানে আত্মা, আত্মা হচ্ছেন অর্জুন, আর পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো পরমাত্মার সেবা করাটাই তো একজন জীবের কর্তব্য, হচ্ছে এটাই যে পরমাত্মার সেবা করা। যেমন মনে করুন আপনার হাত, আপনার হাতের হাতের কাজ কি বললেন? হাত আপনার দেহেরই একটা অংশ। হাতের কাজ হচ্ছে আপনার দেহকে সেবা করা। আপনি হাত দিয়ে মাখাবেন, তারপরে আপনি মুখের মধ্যে নেবেন, মুখের কাজ হচ্ছে সেটাকে গ্রহণ করা, দাঁতের কাজ হচ্ছে সেটাকে চর্বণ করা, জিহ্বার কাজ হচ্ছে সেই খাবারটাকে আস্বাদন গ্রহণ করা, তিক্ত লবণ ইত্যাদি নিরীক্ষ করা, সেটাকে পরীক্ষা করা। আর মাইন্ডের কাজ হচ্ছে অনুভূতি প্রদান করা, তাই না? আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তো আলাদা আলাদা কাজ রয়েছে, কিন্তু সবকিছু মিলেই সব অঙ্গ প্রত্যঙ্গের কাজই হচ্ছে পুরো দেহের সেবা করা। পায়ের কাজ হেঁটে চলে যাওয়া, চোখের কাজ দেখা। আপনার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তো তাদের কাজ যদি বন্ধ করে দেয় তাহলে দেহ এমনিতেই অচল হয়ে যাবে।
তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পুরো বডিটা মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা আত্মা, তার মানে মনে করেন একটা হাতের উদাহরণ দিলাম, একটা হাত, আমি একটা হাত, আপনি একটা হাত, আমাদের ডাক্তারবাবু মনে করেন একটা হাত, ঠিক আছে, ডাক্তারবাবু মনে করুন একটা পা ভগবানের, তারপরে আমাদের অন্য আর একটা ভক্ত রয়েছে, সে হয়তো ভগবানের একটা চোখ। তো সবগুলো মিলেই হচ্ছে প্রত্যেকটি আত্মারই কর্তব্য হচ্ছে পরমাত্মার সেবা করা। যখনই পরমাত্মার সেবা সবাই মিলে করবে, তখন আমাদের পুরো বডিটা সচল থাকবে। আর যখন আমরা সেবা করব, চোখ যদি তার দেখা বন্ধ করে দেয়, তাহলে সেটা, সেই জন্য চোখের ডাক্তারের কাছে যেতে হয়। নাসিকা যদি তার ঘ্রাণ আস্বাদন, অক্সিজেন গ্রহণ করা বন্ধ করে দেয়, তাহলে আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে। এটা একটা জীবনের প্রতিবন্ধকতা। তেমনি ভাবে আত্মা যদি সেবা ছেড়ে দেয় পরমাত্মার, তাহলে আত্মার জীবনে একটা প্রতিবন্ধকতা এসে দাঁড়াবে। আর এটা আমরা ভুলে যাওয়ার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় আবার এই পৃথিবীর মানুষকে এই গীতার জ্ঞান প্রদান করেছেন। গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের জন্মের 12,36,00,000 বছর পূর্বে পৃথিবীতে দিয়েছিলেন সূর্যদেবকে। অর্জুনকে আবার নতুন করে শোনালেন কেন? একই জিনিস বারবার একই টেপ বাজানোর কারণ কি? একই জিনিস আবার পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রবণ করালেন, কারণ মানুষ ভুলে গেছে তার কর্তব্য কর্মের কথা। এই এই যে পরমাত্মার কথা, সেবার কথা, স্বধর্মের কথা মানুষ ভুলে গেছে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় স্বধর্মের কথা শুনিয়ে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে শুনিয়ে দিলেন। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়। বুঝতে পেরেছি বাবা। তাহলে এখানে স্বধর্ম বলতে এই হ্যাঁ, আত্মার ঠিক আছে, ধর্মকে বোঝানো বুঝতে পেরেছি। হয়েছে। এবার আসুন তাহলে পরের শ্লোক। পড়ো একজন, পরের শ্লোক 34। অকীর্তিং চাপি ভূতানি কথাই কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ কীর্তি মরণাদ মরণাদতি চি মরণাদতিরিচ্যতে। এবার বাবা অকৃত্রিম পড়বো? চয় অপি ভূতানি। হ্যাঁ, 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 বাবা আরেকবার। আরেকবার পড়ি বাবা, একটু হ্যাঁ, পড়ে অভ্যাস করা দরকার, সেই অভ্যাসটা হয়নি, এখানেই পড়ছি। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ কীর্তি মরণাদতিরিচ্যতে। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক জায়গায় দাড়ি কমা ছেদ দিয়েছেন। ঠিক আছে একদম। এর বাংলা কি হবে তাহলে? বাংলাটা বলছি। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। হুম। বলছে এই সকল তোমার এই যে দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে লোক আলোচনা করবে। যদি তুমি যুদ্ধ না করো, মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি, তার মানে কীর্তিহীনতা মৃত্যু অপেক্ষা আরো বেশি যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক। যদি তোমার অপযশ কীর্তন করে, একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করলো না, সে তার ধর্ম পালন করলো না, সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। তেমনি ভাবে একজন ক্ষত্রিয়ের যেমন এটা যন্ত্রণাদায়ক, একটা আত্মার যন্ত্রণা কি? যে একটা আত্মার যন্ত্রণা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আত্মা পরমাত্মার সেবার সঙ্গে যুক্ত না হয়।
সেই জন্য আমাদের আচার্যরা শাস্ত্রের মধ্যে বলছে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবাসয়েত। মনকে যে কোনো ভাবে হোক না কেন আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে হবে। আর মনটাই হচ্ছে আমাদের ভজনের আসল অঙ্গ। ঠিক আছে। তো এখানে অর্জুন, অর্জুন তো নিজে একজন মনে করুন শক্তি সামর্থ্যবান ব্যক্তি, তার মানে তার যুদ্ধ করার যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে, সে যুদ্ধ করতে পারে। আর অর্জুনের তো, অর্জুন যুদ্ধ করে স্বর্গে ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে অর্জুন সেখান থেকে রথ নিয়ে চলে এসেছে। তাহলে বুঝুন কত বড় যোদ্ধা। কিন্তু অর্জুনের সমস্যাটা কি? অর্জুনের সমস্যাটা হচ্ছে অর্জুন মানসিক ভাবে দুর্বল। আমাদের যখন মন দুর্বল হয়ে পড়ে, মন যখন উইক হয়ে পড়ে, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উইক হয়ে পড়ে। তো অর্জুনের বিষয়টা হয়েছে অর্জুনের মানসিকতা দুর্বল হয়ে গেছে, মানসিকতা নিচের দিকে নেমে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার মানসিকতাকে উন্নত করবার চেষ্টা করছে। আর এই মানসিকতা প্রত্যেকটা জীবের, আমরা যখনই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা পরিবেশ থেকে মানসিকতা প্রদান নিয়ে থাকি, বাবা মার কাছ থেকে মানসিকতা নিয়ে থাকি, সমাজ আমাদেরকে মানসিকতা প্রদান করে। আর আমরা এই 2025 সালে এই যে মানসিকতা নিচ্ছি সমাজের কাছ থেকে, সমাজের কাছ থেকে বা এই প্রকৃতি পরিবেশ থেকে, সেটা হচ্ছে কলুষিত মানসিকতা। মেডিকেল সায়েন্সও বলছে আমরা যে কলকাতার বুকে বসে বসে যে অক্সিজেন নিচ্ছি, এটা একটা দূষিত অক্সিজেন গ্রহণ করছি আমরা। আমাদের যতদিন বেঁচে থাকার দরকার তার চেয়ে অল্প দিনের মধ্যে আমরা হৃদরোগ, বিভিন্ন রোগে মৃত্যুবরণ করছি। ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ আমাদেরকে প্রতিনিয়ত অ্যাটাক করছে। তার কারণ হচ্ছে আমরা দূষিত দূষিত অক্সিজেন গ্রহণ করছি। তেমনি ভাবে পরিবেশ থেকে যেমন, প্রকৃতি থেকে যেমন আমরা দূষিত 25 সালে বসে বসে দূষিত অক্সিজেন গ্রহণ করছি, তেমনি ভাবে আমরা এই 2025 সালে বসে বসে দূষিত ধর্ম আমরা শিক্ষা গ্রহণ করছি। পরিবেশ থেকে দূষিত জ্ঞান আমরা গ্রহণ করছি। এই দূষিত জ্ঞান গ্রহণ করবার জন্য আমাদের মানসিকতা যে স্তরে থাকার দরকার সেই স্তরে নেই। এখন আমাদের এই মানসিকতা 25 সালে বসে উন্নতি করতে গেলে আমাদেরকে বারবার গীতা, এইরকম গীতা পাঠের প্রয়োজন, বারবার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তাহলে আমাদের মানসিকতা উন্নত হবে না কখন। এবার আমরা তো গুটি কয়েক মানুষ শিখছি, এতে সমাজের হিউজ পরিবর্তন হবে না। প্রত্যেকটা মানুষকে শেখার দরকার, এই ভগবদ গীতার এই এই পাঠ অধ্যয়ন করা দরকার। তাহলে আমাদের সমাজ সংস্কার হবে, একটা সুন্দর জায়গায় আসবে। না হলে একেবারে খারাপের দিকে, সমাজ খারাপ হয়ে যাওয়া মানে কি আমাদের পরবর্তী জেনারেশন খারাপ হয়ে যাওয়া, তারপরে জেনারেশন খারাপ হয়ে যাওয়া, এইভাবে একদিন আমরাই হারিয়ে যাব, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করিয়েছে। অর্জুনের মানসিকতা খারাপ হয়ে গেছিল, সেই জন্য অর্জুনের মানসিকতাকে উন্নত করার চেষ্টা করছে ভগবান শ্রীকৃষ্ণ তার এই মোটিভেশনের মাধ্যমে। বুঝাতে পারলাম কি না? একদম বাবা। বলছে তুমি এই যদি এভাবে যুদ্ধ না করো, হ্যাঁ বলছে তুমি যদি এভাবে যুদ্ধ না করো তাহলে তুমি তোমার অকীর্তি, তোমার যে কীর্তিহীনতা লোক কীর্তন করবে। বাবা, এই শ্লোকটি শুনতে শুনতে গায়ের লোম খাড়া দিয়ে উঠছে। এই শ্লোকের ব্যাখ্যা শুনতে শুনতে অসম্ভব ভালো লাগছে। এরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এত মিলিয়ে যাচ্ছে। আর সেই জন্য তো গীতা তো আমাদের জীবনের দর্শন। গীতা হচ্ছে আমাদের জীবনের রেগুলার দর্পণ, প্রতিদিনের আয়না। 35 নম্বর শ্লোক কোনো একজন ভাগ্যবান জীব পড়ে ফেলো। আমি পড়ছি। হ্যাঁ। ভয়দ্রোণাদুপরদ্রন মংসন্ত্যে ত্বম মহারথা येषां च त्वं बहु बहुमतो भूत्वा यशि लाघवम्। আর একবার পড়ো। ভয়াদ্রোণাদুপরদ্রন মংসন্ত্যে ত্বं মহারথা येषां च त्वं बहुमतो ভূত্বা যশি লাঘবম। ঠিক আছে, আরো দু একবার পড়তে হবে, ঠিক আছে। হুম। এ জ্যাস
যে অন্তুচ্চয়কার মধ্যাংশয়কার অনস্বর এর উচ্চারণ যে সং না ইয়া ইয়া শাম ইয়া শাম চ পুয়াম তয় বলা অনস্বর আছে পুয়াম উচ্চারণ হবে, ঠিক আছে। তারপরে এখানে ভূত ভূতওয়া ভূতওয়া উচ্চারণ হবে ভূতওয়া ইউয়াসি লাঘবম, ঠিক আছে। এবার বাংলাটা পড়ো, ঠিক আছে, মোটামুটি পড়েছো, বাংলাটা পড়ো। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে, হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। হ্যাঁ, ঠিক আছে। বলছে আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, অর্জুন, অর্জুন তো সবার কাছে সম্মানিত, বলছে যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে তাদের চোখে তুমি হেয় হয়ে যাবে, তারা তোমাকে খুব নিচু মনে করবে, খুব তুচ্ছাতি তুচ্ছ করবে, এবং মহারথীগণ মনে করবে তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়ে গেছো। মহারথী যারা আছে তারা তোমাকে তখন ভাববে যে তুমি ভয় পেয়ে গেছো, সেই জন্য অপযশ কৃতিত্ব হয়ে যাবে। সেই জন্য আবশ্যকতা বোঝাচ্ছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ, যে ক্ষত্রিয় হিসাবে তোমার আবশ্যকতা হচ্ছে যুদ্ধ করা। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের আবশ্যকতাকে বুঝিয়েছেন এই শ্লোকে। তারপরে শ্লোকে এসো তাড়াতাড়ি, 36 শ্লোকেও মানিকলাল সাহা পড়ুন 36 শ্লোক। অবাচ্য বদন চ বহুন বদিষ্যন্তি তব অহিতা নিন্দন্ত তব সমর্থম তত দুঃখতরম নো কিম। আরেকবার। অবাচ্য বদন চ বহুন বদিষ্যন্তি তব অহিতা নিন্দন্তু তব সমর্থম তত দুঃখতরম নো কিম। হ্যাঁ, ঠিক আছে। বাংলা কি হবে? তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে, তার চেয়ে অধিক দুঃখের আর কি আছে। বাহ, ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথা বলবে, তোমার সামর্থ্য থাকতে যুদ্ধ করছো না তো অনেক অকথ্য কথা বলবে, এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে। সেই জন্য সামর্থ্য অনুসারে আমাদের কাজ করা উচিত। ওকে, ইজি আছে এটা বোঝার জন্য আমাদের। 37 শ্লোক একজন। বাবা আমি শুনছি। হুম। শীর্ষম युक्तावाभक्षसे महिम् तस्मादुत्तिष्ठो कुन्तेयो युद्धाय कृतनिश्चया। তুমি যদি আরেকবার, আরেকবার আরেকবার পড়ো। পড়বো। হুম। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ः। হ্যাঁ, ঠিক আছে, বাংলা পড়ো। যদি যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ হবে, আর যদি জয় লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে দণ্ডায়মান হও। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই শ্লোকে, সেটি হচ্ছে বলছে তুমি যদি নিহত হয়ে যাও তো নিহত হলে তোমার স্বর্গ লাভ হবে, আর যদি জয় লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তো এখানে এই যে স্বর্গ লাভ হবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বলছে তুমি যদি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ হবে। আমাদের মনে করুন এখন পাকিস্তানের সঙ্গে যদি ভারতবর্ষের সোলজারদের যুদ্ধ হয়,
তাহলে কি মনে হয় যে সোলজাররা সব স্বর্গ লাভ করবে? আর পাকিস্তানের সোলজারদের যদি মৃত্যু হয় তারা কি সবাই স্বর্গ লাভ করবে না নরক যাবে? বিষয়টা কি আসবে? কে বলতে পারে? এটাও ভারতবর্ষের যুদ্ধ। এটা ভারতের এখান থেকে 5,500 বছর আগের যুদ্ধ। এই যে যেটা আমরা পড়ছি, এখান থেকে 5,500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে যুদ্ধ হয়েছিল। এখন মনে করুন যুদ্ধ শুরু হলো ভারতবর্ষে। এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি যদি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ হবে তোমার। আর যদি যদি তুমি জয়লাভ করো তাহলে তোমার রাজত্ব লাভ হবে। এখন বিষয় হচ্ছে, এখন এই পরিস্থিতিতে 2025 সালে যদি মনে করুন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ হলো, তো আমাদের সোলজার যারা আছে তারা মৃত্যুবরণ করলে কি তারা স্বর্গে যাবে না নরকে যাবে? কে বলতে পারে? বাবা আমি বলবো, বলো। স্বর্গে যাবে। বিষয়টা বলবো আমি। নরকে যাবে। নরকে যাবে? বাবা আমার কারণটা তো বলতে বাবা হবে, নরকে যাবে তার কারণ কি আর স্বর্গে যাবে তার কারণ কি? বাবা, আমার অনুভূতিটা বলবো কি? হ্যাঁ। যে ভারতবর্ষ জন্য সনাতনের কারণ দেশ, দেশের জন্য এবং যুদ্ধ করছে যে জন্য। সেই জন্য যদি ভারতবর্ষে যে সময় যুদ্ধ হোক না কেন, সেই যুদ্ধটা যদি ধর্মের আশ্রিত হয়, তাহলে সেই দেহির স্বর্গই প্রাপ্তি হবে। কিন্তু ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে যদি এই যুদ্ধ ঘটিত হয়, তারা ভগবান শ্রীকৃষ্ণ যদিকে সততা বা ধর্মকে যদি না মানে, তাহলে তাদের দেহান্তরের পর নরক প্রাপ্তি হবে। কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ, এবং সততাকে আমরা মানি, এবং ধর্মকে মেনে যদি আমরা যুদ্ধ করি, তাহলে আমাদের স্বর্গপ্রাপ্তিই হবে, সে যে যুগেই হোক না কেন। আমার অনুভবটাই আমি বললাম। রাধে রাধে। খুব ভালো বলেছো। আর কেউ বলতে চাই কিছু? বাবা আমি বলবো, হ্যাঁ। ভারতবর্ষ যখনই যুদ্ধ করেছে অন্য দেশের সঙ্গে, সনাতন ধর্ম বৈদিক রীতি মেনে তারা কোনোদিন অন্য দেশের সঙ্গে ব্যভিচারী করেনি বা অন্যায় যুদ্ধ করেনি। তাই ভারতবর্ষ এখনো যদি কারোর সঙ্গে যুদ্ধ করে, তাহলে সে ধর্মযুদ্ধই করবে এবং নিজের দেশ রক্ষার জন্য, সনাতন ধর্মের রক্ষার জন্যই করবে। সেই জন্য ভারতবর্ষের এই যুদ্ধে ভারতীয় সৈনিক যারা দেহত্যাগ করবে ওরা স্বর্গবাসীই হবে। কিন্তু অন্য যে কোনো দেশ ভারতবর্ষ আক্রমণ করে তারা যে ব্যভিচারী আচরণ করবে তার জন্য তাদের নরকবাস হবে। ঠিক আছে। আর কেউ কিছু বলার আছে? আমি বলছি, কি বলবে বলো। এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন বলে এই যুদ্ধে যারা মারা যাবে তারাই স্বর্গ লাভ করবে, এই বলছি। বিষয়টা হচ্ছে এরকম, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ইঙ্গিত দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ইঙ্গিত দিয়েছেন, দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে যারা যারা মৃত্যুবরণ করেছিল তারা সবাই স্বর্গ লাভ করেছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই বোঝাচ্ছেন, এই অর্জুন শোনো, তুমি যদি এখন মৃত্যুবরণ করো তা তোমার স্বর্গ লাভ হবে, তোমার তো চিন্তা নেই, তোমার তো অধঃপতন হচ্ছে না। আর যদি তুমি জয়লাভ করো তাহলে তুমি এই রাজ্যের রাজ্য লাভ হবে তোমার। কিন্তু এখন ভারতবর্ষে 25 সালে যদি যুদ্ধ হয় তাহলে কি হবে? বলা হচ্ছে ভারতবর্ষের যুদ্ধ, আমাদের যারা সোলজাররা যদি এখন মৃত্যুবরণ করে তাদেরই একই গতি হবে। সবার কথা ঠিক আছে, সবাই যে কথা, তার মানে সবাই সূত্রটা বুঝে গেছে, সবাই সুন্দরী উত্তর দিয়েছেন। কারণ ভারতবর্ষের সোলজাররা যদি যুদ্ধ করে তারা ধর্মের জন্যই যুদ্ধ করবে, বলে ধর্মের জন্য যুদ্ধ করছি, ধর্ম বাঁচানোর জন্য। আমি আমার আমি আমার মায়ের সিঁদুর বাঁচানোর জন্য যুদ্ধ করছি।
এই সনাতন ধর্মের উপরে আক্রমণ হওয়ার হাত থেকে যুদ্ধ করছে। এই সোলজাররা এখনো পর্যন্ত, আমাদের ভারতীয় সোলজারদের এই মনোভাব আছে। অপারেশন সিঁদুর নাম দিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, সিঁদুর বাঁচানোর জন্যই যুদ্ধ। যদি এই ধরনের হয়, দেশের জন্য আত্মত্যাগ, আর তাও সনাতন ধর্ম রক্ষার জন্য, নিপীড়নের জন্য নয়, ধর্ম রক্ষার জন্য যদি যুদ্ধ করা হয়, তাহলে তাদের স্বর্গলাভই হবে প্রত্যেক সোলজারের। কিন্তু যদি কখনো কখনো যদি এইরকম হয় যে আমাদের যারা সোলজাররা রয়েছে বা আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা রয়েছেন, তারা যদি অধর্মের জন্য যুদ্ধ করে, যেমন এক সময় মুঘলরা যুদ্ধ করেছিল ভারতবর্ষকে, ভারতবর্ষকে পরাজিত করে তাদের শাসন জারি করবার জন্য, সবাইকে তাদের ধর্মে রূপান্তরিত করবার জন্য যুদ্ধ করেছিল। যদি ভারতীয় রাজারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেটা আবার অধর্মের জন্য যুদ্ধ হয়ে যাবে। আর আমরা এখনো পর্যন্ত ভারতবর্ষ যে ধরনের যুদ্ধ করে যাচ্ছে, এই ধরনের যুদ্ধ বা এই ধরনের যে কার্যকলাপ, এর এর জন্য ভগবান বা ধর্ম বাঁচানোর জন্যই তারা যুদ্ধ করছেন, এর জন্য স্বর্গলাভ বাঞ্ছনীয়। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার মধ্যে এই সূত্রটাই প্রদান করেছেন, যে স্বধর্মে নিধনম শ্রেয়। এটা আমাদের ধর্মযুদ্ধ, আর এর জন্য আমরা যদি নিধন হয়ে যাই, তাও কোনো চিন্তা নেই, আমাদের স্বর্গলাভই হয়ে যাবে। কারণ সেই সময় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রে যারা মৃত্যুবরণ করেছিল স্বর্গলাভ করেছিল, স্বর্গলাভ হয়েছিল তাদেরকে। তেমনি ভাবে পুরো ভারতবর্ষের পবিত্র মাটিতে যারা মৃত্যুবরণ করবেন ধর্মযুদ্ধের জন্য, ধর্মের জন্য কাজ করতে গিয়ে, তাদের প্রত্যেকেরই স্বর্গলাভ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, রবি ঠাকুর। পরের বাবা শ্লোক এখানে কেউ। একটা প্রশ্ন, বাবা এখানে একটা ছোট প্রশ্ন একটুখানি, সেটা হ্যাঁ, কি হলো প্রশ্ন? কুরুক্ষেত্রে যুদ্ধে কুরু পক্ষে যারা যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে তারাও কি স্বর্গগামী হয়েছিলেন? হ্যাঁ, বিষয়টা ব্যাখ্যা হচ্ছে কি কুরু বলবেন? পক্ষে যারা যুদ্ধ করেছিলেন তাদেরও সবার স্বর্গলাভ হয়েছে। যারা কৌরব পক্ষে যুদ্ধ করেছিলেন, তার মানে যারা যুধিষ্ঠিরদের পক্ষে যুদ্ধ করেননি কিন্তু কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, তাদের সবারই স্বর্গলাভ হয়েছিল। তার কারণ তারা অধর্মের পক্ষে যুদ্ধ করলেও ছিল, তারা অধর্মের পক্ষে, কিন্তু যে মাটিতে যুদ্ধ করেছিল সেই মাটিটা ছিল পবিত্র। আর ভারতবর্ষে মৃত্যুবরণ করবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের সামনে মৃত্যুবরণ করবার জন্য, কৃষ্ণের ইচ্ছাতে মৃত্যুবরণ করবার জন্য, যুদ্ধটা কৃষ্ণের ইচ্ছায় হয়েছিল তো। আর কৃষ্ণের ইচ্ছায় যুদ্ধ হওয়ার কারণে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্গানাইজার ছিলেন, তিনি চেয়েছিলেন যুদ্ধ হোক, আর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য সবার স্বর্গলাভ হয়েছিল। বুঝলেন কি বুঝলেন না আমার কথা? বলা যে হ্যাঁ, যখন বুঝতে পেরেছি। যখন যেখানে স্বয়ং ভগবান থাকবেন, আর ভগবান যেটা নির্ণয় করবেন সেটাকে যদি আমরা সাপোর্ট করি, তাতে আমাদের পরম কল্যাণ হবে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করুন কংস। কংস ভগবানের ইচ্ছাতেই সে একজন অসুরে পরিণত হয়েছিল। বুঝলেন কি বুঝলেন না? হুম। কংস ভগবানের ইচ্ছাতেই অসুরে পরিণত হয়েছিলেন। দন্তবক্র, তারপরে মনে করেন হিরণ্যকশিপু, বড় অসুর ছিল না? হিরণ্যক্ষ হিরণ্যক্ষ বড় অসুর ছিল, রাবণ বড় অসুর ছিল, কিন্তু এদের মৃত্যু অন্তে সবার ভগবত গতি হয়েছিল, তাদের ঊর্ধ্বগতি হয়েছিল। ঊর্ধ্বগতি হওয়ার কারণ কি? তার কারণ তারা ভগবানের ইচ্ছায় অসুর হয়েছিলেন। বলছে ভগবানের ইচ্ছায় যদি কেউ কর্ম করবে, তাহলে তার ঊর্ধ্বগতি হবে, আর যদি ভগবানের ইচ্ছায় কর্ম না করে, তাহলে তার নিম্নগতি হয়ে যাবে। এখন ভগবদ গীতার আদেশ অনুসারে কেউ জীবনযাপন করতে করতে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার ঊর্ধ্বগতি হবে। আবার ভগবদ গীতার আদেশ নির্দেশ এটাকে যদি ইগনোর করে কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার নিম্নগতি হবে। কারণ ভগবান চলে গেছেন, কিন্তু ভগবান তো বাণীকে রেখে গেছেন, আর ভগবানের বাণী অনুসারে আমাদের জীবনযাপন করতে হবে। বুঝলেন কি না? হ্যাঁ, বুঝেছি বাবা।
38 শ্লোক, খুব সুন্দর শ্লোক, কে পড়বে? বাবা বলবো? অন্য কেউ নতুন? বাবা বলবো। হ্যাঁ। সুখ দুঃখে সমকৃত্বা লাভালাভৌ জয়াজো তত যুদ্ধায়ুজস্য নৈবম পাপবপ্সসি। আরেকবার পড়ো। সুখে দুঃখে সমকৃতা লাভালাভৌ জয়াজো তত যুদ্ধায়ুজস্য নবম পাপবপ্সসি। দেখো উচ্চারণ, এটা সুখ সুখ, ঠিক আছে? সুখ দুঃখে সমকৃত্বা, ওকে। হুম। লাভ, এবার লাভা, এখানে লাভা বলে কি বললে? লাভা লাভ। লাভও হবে না, লাভা অলাভ, অলাভ হবে, হ্যাঁ। লাভা অলাভ জয়া জয়, ঠিক আছে। আচ্ছা। তারপরে একটা ঠিক আছে, এবার আরেকবার পড়ো। সুখ দুঃখে সমকৃত্বা লাভা অলভৌ জয়াজো তত যুদ্ধায়ুজস্ব নবম পাপবপ্সসি। অবশ্যাসি, ঠিক আছে। আচ্ছা। বাংলা পড়ো এবার। জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। রাধে রাধে বাবা। জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও, এইভাবে যুদ্ধ করলে তুমি আর পাপগ্রস্ত হবে না। তাহলে কি কি বলছে? জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে, বলছে জয়ও আসতে পারে, পরাজয়ও আসতে পারে। বলছে জয় হলে, জয় হলে ওই তো আগের শ্লোকেই ভগবান বললেন, যদি জয় হয়ে যায় তাহলে তো তোমার, তুমি রাজ্য ভোগ করতে পারছো, আর যদি পরাজয় হয়ে যায় তাহলে তো স্বর্গেই যাচ্ছ। তার মানে এখানে অত চিন্তা করার বিষয় নেই, হ্যাঁ। তো সেই জন্য বলছেন জয় পরাজয় হতেই পারে, কিন্তু লাভ ক্ষতির কথা চিন্তা করো না। আবার সুখ দুঃখ এগুলোও চিন্তা করো না, সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। যে এইভাবে যদি তুমি যুদ্ধ করো তাহলে তোমার আর কোনো পাপ তোমাকে আচ্ছাদিত করতে পারবে না। এই হচ্ছে 31 থেকে 38 নম্বর শ্লোক, ক্ষাত্রধর্মে যুদ্ধের আবশ্যকতা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। ক্ষত্রিয়দের এই কারণে যুদ্ধ করার প্রয়োজন। তাহলে আজকে আমরা এই 38 নম্বর শ্লোক পর্যন্ত, 31 থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত, যে ক্ষত্রিয়, একজন ক্ষত্রিয়ের যুদ্ধ করার আবশ্যকতা কি, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলোর মধ্যে, এই 8টা শ্লোকের মধ্যে তিনি শিক্ষা প্রদান করেছেন। তো আমরা সেগুলো শুনলাম, সেগুলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছেন, মানে আমাদের সবার জন্য এটা হচ্ছে বিশেষ শিক্ষা, যে আমাদের, আমরাও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি অর্জুনের মতো, হ্যাঁ। আমরাও অর্জুনের মতো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আমরা যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে যুদ্ধ। তো আমাদের এই জীবনের যুদ্ধ, আমরা যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা এই সংসার রূপ ক্ষেত্রে যে যুদ্ধ করছি, এই যুদ্ধেও এটা আমাদের জীবনের জন্য অনেক বড় মোটিভেশন, ঠিক আছে। তো এই মোটিভেশন থেকে সবাই যার যার বুদ্ধি অনুসারে, মেধা অনুসারে, সুকৃতি অনুসারে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ঠিক আছে। বুদ্ধি এক একজনে এক এক রকম থাকে, আবার মেধা এক একজনে এক এক রকম থাকে, আবার সঙ্গে সঙ্গে সুকৃতিও আবার এক একজনের এক এক রকম থাকে, আলাদা আলাদা থাকে। তো সুকৃতি অনুসারে আমরা এই গীতার শ্লোকগুলো আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করতে পারি। তা যে যেমন গ্রহণ করেছেন, সবাইকে ওয়েলকাম, অভিনন্দন। আমাদের ক্লাস এখানেই বিশ্রাম। আর সবাইকে নিমন্ত্রণ জন্মাষ্টমী বারাসাত ভক্তি কুটির। আর আমাদের দোল পূর্ণিমা উৎসব প্রতি বছর হয় চাঁদপাড়া গৌরাঙ্গ বিহার। আর আমাদের জন্মাষ্টমী উৎসব প্রতি বছর বারাসাত ভক্তি কুটির। সবাইকে নিমন্ত্রণ। যারা যারা আমাদের সঙ্গে যুক্ত, আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করে
ভক্তি কুটির মন্দিরে নিয়ে আসুন। রাধে রাধে। কারো কোনো প্রশ্ন থাকলে একটা দুটো উত্তর দিতে পারি।